আমি অবশ্যই পাণ্ডু পুত্রদের সুখ নিদ্রায় থাকতে দেব না থাকতে। আমি চলে যাও মিত্র অশ্বত্থামা। মিত্র, যদি তুমি আমার নিকটে আসো তুমিও ছারখার হয়ে যাবে মিত্র অশ্বত্থামা। চলে যাও। ভ্রাতাশ্রী, গান্ধারী, গান্ধারী, তুমি এখানে রণভূমিতে কেন এসেছো? ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী, আমার পুত্র কোথায়? কোথায় দুর্যোধন? আমি জানি না প্রিয় গান্ধারী। আমার জীবন ভরা সংঘর্ষ, আমার সমস্ত পরিকল্পনা বিফল হয়ে গেল। আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তথাপি তোমার পুত্র বীর দুর্যোধন নিজের সাহস দৃঢ় করে রেখেছিল। কিন্তু যখন সে জ্ঞাত হয়েছে তার পরম মিত্র সর্বাধিক বিশ্বাসভাজন মহারথী কর্ণ বাস্তবে কুন্তী পুত্র, তখন তার ধৈর্য ভেঙে গেছে। আর আমারও। গান্ধারী, প্রিয় ভগিনী আমার, আমাকে ক্ষমা করো। আমি তোমার পুত্রদের সুরক্ষার উত্তরদায়িত্ব স্বীকার করেছিলাম। আমি বিফল হয়ে গেছি। আমারই ভুল ছিল ভ্রাতাশ্রী। বিষ বৃক্ষের শাখায় কখনো কেউ পান্না বাঁধে না। তার রস দেরিতে হলেও অবশ্যই বালকের প্রাণ ছিনিয়ে নেয়। কিন্তু আমি সেই ভুল করেছি। আমি আপনার উপর বিশ্বাস করেছিলাম। প্রিয় ভগিনী, আমি বাছা দুর্যোধনকে রাজা বানানোর অভিলাষে নিজের সারাটা জীবন দিয়ে দিয়েছি। না, আপনি কেবল হস্তিনাপুরের ওপর প্রতিশোধ গ্রহণ করতে জীবিত আছেন। আমার বিবাহ এক নেত্রহীন ব্যক্তির সাথে হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে আপনি সমস্ত বংশে বিষ ছড়িয়ে দিলেন। হ্যাঁ, এটাই সত্য কথা। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার প্রিয় ভগিনীর জীবনকে অন্ধকারে ঢেকে দিয়েছে ওই পাষণ্ড ভীষ্ম। আমার প্রিয় ভগিনী, যার জীবন আলোকিত করে তোলার জন্য আমি কঠোর থেকে কঠোরতর যাত্রা করে জ্যোতির্পুঞ্জ নিয়ে আসতাম। আমার প্রিয় ভগিনী, যে অন্ধকারকে নিজের শত্রু গণ্য করত, যে নিজের সমগ্র জীবন আলোর জন্য কাটাতে চাইতো, আমার প্রিয় ভগিনী, যে নিজের চোখকে বস্ত্র আবৃত করে অন্ধকারকে স্বীকার করে নিয়েছে,
এই অন্ধকার তোমার জীবনে কে ভরে দিয়েছে গান্ধারী? কে করেছে? সেটা আমার সিদ্ধান্ত ছিল ভ্রাতাশ্রী, সেটা আমার তপস্যা ছিল, সেটাই আমার নিয়তি ছিল। কিন্তু আপনি আমার শতপুত্রের জীবনে কেন বিস্পন্ন করে দিলেন ভ্রাতাশ্রী? কেন? এভাবে বলিস না প্রিয় গান্ধারী। আমি তোর পুত্রদের, আমার ভগিনী পুত্রদের নিজের সন্তানের মতো করে অপার স্নেহ দিয়েছি। আমি প্রিয় দুর্যোধনের সুরক্ষার চিন্তায় প্রতি মুহূর্ত কাটিয়েছি, প্রতি মুহূর্ত। কিন্তু আপনি আমার পুত্রকে রক্ষা করতে পারেননি ভ্রাতাশ্রী। এই কারণে আমি স্বয়ং এসেছি নিজের পুত্রকে রক্ষা করতে। আমি নিজের পুত্রকে অবশ্যই জীবিত রাখব। মহর্ষি ব্যাস আমাকে বলেছেন, আমার সমগ্র তপস্যার ফল আমার কাছে একত্রিত হয়েছে। আমি নিজের তপস্যার ফল দ্বারা নিজের পুত্রের কবচ অবশ্যই প্রস্তুত করতে পারব। কি প্রকারে? উত্তর দে গান্ধারী, কি প্রকারে? সেটাই তো আমি জানি না ভ্রাতাশ্রী। মহর্ষি ব্যাস আমাকে বলেছিলেন, মানুষ যে স্থলে তার বাসনাকে দমন করে সেখানেই তার সমগ্র শক্তি একত্রিত হয়। কিন্তু আমার জীবনের বাসনা তো কেবল নিজের পুত্রদের সাফল্য আর সুখেই রয়েছে। আমি কি করে জানতে পারবো যে আমার সমগ্র শক্তি কোথায় আছে? ভগিনী আমার, তুমি খানিক পূর্বেই বলেছ তোমার এই চক্ষু আবৃত রাখা বস্ত্রখণ্ডই তোমার তপস্যা। আলোতে জীবন কাটানোর ইচ্ছা নিয়ে তুমি জন্মেছিলে, আর তুমি অন্ধকারকে স্বীকার করে নিয়েছিলে। অবশ্যই তোমার শক্তি তোমার চক্ষে বিদ্যমান। তোমার দৃষ্টি বাছা দুর্যোধনের দেহের ওপর যদি পড়ে, তবে তার কবচ প্রাপ্তি হবে। কবচ প্রাপ্ত হবে আমার দৃষ্টি দ্বারা? অবশ্য প্রিয় ভগিনী, অবশ্য দিব্য কবচ প্রাপ্তি হবে, বিজয়ী কবচ প্রাপ্তি হবে। তোমার তপস্যা বজ্রের ন্যায় দৃঢ়, সেই দৃঢ়তাই তোমার পুত্রকে বজ্র বানিয়ে দেবে, আর বজ্রের প্রতিরোধ সহস্র হস্তির বলও করতে পারবে না। আমার বিশ্বাস আছে, আমার তপস্যা দ্বারা আমি নিজের পুত্রকে অবশ্যই জীবিত রাখতে পারব। কিন্তু দুর্যোধন বিজয়ী হতে পারবে তো? অবশ্যই হবে প্রিয় ভগিনী। আমার জীবনভর পরিকল্পনা আর তোমার জীবনভর তপস্যার দ্বারা বাছা দুর্যোধনের বিজয় অবশ্যই প্রাপ্ত হবে।
কিন্তু আমাদের পরিকল্পনাকে কেবল একজন ব্যক্তি বিফল করে দিতে পারে, আর তার প্রবঞ্চনার উত্তর এবার স্বয়ং আমি দেব। এই যুদ্ধে সুখ আর দুঃখ এমনভাবে মিলিত হয়েছে, সুখ আর দুঃখের মধ্যে প্রভেদ করা অসম্ভব হয়ে পড়েছে মাধব। যুদ্ধের সত্য সর্বদা এটিই পার্থ। এই কারণে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অহিংসা। অহিংসা অপেক্ষা উত্তম সিদ্ধান্ত আর কিছুই নয়।